আল্লাহর নবী যে ইসলাম নিয়ে এসেছেন, আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি ইসলামকে একমাত্র ধর্ম হিসেবে মনোনীত করেছি। আবার বিদায় হজ্জের ভাষণে আল্লাহর নবী বলছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, আমি আপনার জন্য আজকের এই দিনকে ইসলামকে পরিপূর্ণ করেছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার সমস্ত নিয়ামতরা যে আমি শেষ করে দিয়েছি আপনার জন্য। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, এবং ইসলামকে একমাত্র ধর্ম হিসাবে, দিন হিসাবে আমি মনোনীত করেছি। এখন আপনি যদি মনে করেন আল্লাহর নবীর দিন চলবে না, কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর দিনের মধ্যে আদর্শ আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, এখন আপনি এটাকে পূর্ণাঙ্গ মনে করেন না, কয় এখানে আধুনিকতা নাই, এখানে কি নাই, এ আধুনিকতা নাই। আর ইসলামের মধ্যে সবচেয়ে বেশি আধুনিকতা আছে। ইসলামের মধ্যে ন্যায় ইনসাফ সবচেয়ে আল্লাহ রাব্বুল আলামিন স্বীকৃতি দিয়েছেন। এখন এই ধর্মকে আপনি রসুলের এই আনিত আদর্শকে, এই ধর্মকে আপনি পরিপূর্ণই মনে করেন না, যে এটা দিয়ে রাষ্ট্র চলা সম্ভব নয়। অনেকের চিন্তা চেতনা কই ইসলাম দিয়ে কোনোদিন রাষ্ট্র চলতে পারে না, জোরে বলি নাউজুবিল্লাহ। নামাজ রোজা সব আদায় করে, কিন্তু কই ধর্ম দিয়ে কি ইসলাম দিয়ে কোনোদিন রাষ্ট্র চলবে, বিচার ব্যবস্থা চলবে, আইন ব্যবস্থা চলবে, পুলিশ ডিপার্টমেন্ট চলবে, ব্যাংকিং ব্যবস্থা চলবে? আরে সমস্ত ব্যবস্থার কথা আল্লাহ পাক ইসলামে করে দিয়েছেন, জোরে বলি সুবহানাল্লাহ। আপনি সেটাকে অস্বীকার করেন, আপনি মানেনই না, তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আপনি ঈমানদার থাকবেন না। তখন এ কর্মের কারণে আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে। 5 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বিষয়কে, তার কোনো সুন্নাতকে কেউ যদি অপছন্দ করে, তিরস্কার করে, বিদ্রোহ করে, তাহলে তার ঈমান থাকবে না। আপনি পালন যদি না করেন, তাতে আপনি কি হয়ে যাবেন, হয়তো কোনো সময় গুনাহগার হবেন, কোনো সময় ফাসেক হবেন, কিন্তু যদি আপনি এটা নিয়ে তিরস্কার করেন, উপহাস করেন, বিদ্রোহ করেন, তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। যেমন যেই সুন্নত হোক, আল্লাহর নবীর যেই সুন্নত, যে আদর্শ, সেটা টুপি দাড়ি হোক, ইসলামী রাজনীতি হোক, ইসলামী সমাজ ব্যবস্থা হোক, যেই ব্যবস্থা আল্লাহর নবী যাহা করেছেন, এটার চুল পরিমাণ যদি আপনার অন্তঃকরণে এটা নিয়ে বিদ্রুপ থাকে, আপনার দেখা যাচ্ছে অন্তরে একটা ঘৃণার ভাব থাকে, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। যেমন ধরেন টুপি পরেন, আপনি টুপি পরা সুন্নাত, এখন আপনি নামাজ পড়েন, সব কিছু ভালো, এখন আপনি যদি কোন টুপিতে ইসলামটা বাজি গেছি, কাম লাগিয়ে গেছে, এখানে ইসলামটা আটে, আপনি না পড়েন, তাতে তো আপনি গুনাহগার হচ্ছেন না, সুন্নতের খেলাফ হচ্ছে, কিন্তু আপনি বিদ্রোহ করলেন, তিরস্কার করলেন, উপহাস করলেন। অথবা কইতে পারেন কি দাড়িতে কি ইসলামটা লাগিয়ে গেছি, দাড়ি না থইলে কি মুসলমান হবে না? সৌদি আরবের কত ব্যক্তি দেখছি দাড়ি মুছ কিচ্ছু নাই, এরকম মাঝে মাঝে দলিল দেয়। আর আপনি দাড়ি না রাখেন, কিন্তু আপনি যদি রসুলের সুন্নতকে নিয়ে উপহাস করেন, তিরস্কার করেন, বিদ্রোহ করেন, তাহলে আপনি ঈমানদারই থাকবে না। এখন আপনি সব ভালো মনে করেন, কয় ইসলামী রাষ্ট্রনীতি এটা কি সম্ভব? আল্লাহ রসুল মদিনায় রাষ্ট্র পালন করেন, তিনি রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি ইসলাম প্রতিষ্ঠিত করেছেন, তিনি এইটা সব করেছেন। এখন আপনি সব মানতে রাজি, কিন্তু আল্লাহর নবী যে একজন রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি যে একজন বিচারপতি ছিলেন, সেনাপতি ছিলেন, এটা মানতে আজ রাজি নন। এটা কি সম্ভব? নাউজুবিল্লাহ। তাহলে আপনি এই রসুলের সুন্নতকে আপনি উপহাস করলেন। তিনি রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি বিচারপতি ছিলেন, তিনি সেনাপতি ছিলেন, আজওয়াদুন নাস। তিনি বিচারপতি ছিলেন একদিকে, রাষ্ট্রপতি ছিলেন একদিকে, যুদ্ধের সেনাপতি ছিলেন একদিকে। তাহলে এটা আল্লাহর নবীর সুন্নত, এটা নিয়ে আপনি তিরস্কার করেন, উপহাস করেন, দেখা যাচ্ছে বিদ্রোহ করেন, সব আপনার ভালো, কিন্তু এগুলো মানতে আপনি চান না। আপনি যদি মানতে না চান, কিন্তু যদি উপহাস করেন, কিন্তু রসুল করেছেন, এটা ভালোবাসা আছে, আপনার আন্তরিকতা আছে, কিন্তু করতে পারেন না, সেটা হচ্ছে আলাদা কথা। কিন্তু আপনি এটা নিয়ে যদি ঠাট্টা বিদ্রুপ করেন, তাহলে আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এরকম ঠাট্টাকারী আমরা অনেকে আছি, নামাজ রোজা আদায় করি, ইসলামের আনুগত্যশীল নিজেকে দাবি করি, নিজেকে মুসলমান দাবি করি, নিজেকে পরহেজগার দাবি করি, নিজেকে ঈমানদার দাবি করি, কিন্তু আমার তো ঈমানই নাই। জোরে বলি নাউজুবিল্লাহ।